ভারতের কাশ্মীরের পাহেলগাঁওতে ঘটে গেল এক ভয়াবহ হামলা, যেখানে প্রাণ হারিয়েছে অন্তত ২৬ জন নিরীহ পর্যটক। হামলার ধরন, সময় এবং জায়গা সব মিলিয়ে এটি ছিল ভারতের জন্য এক গভীর আঘাত। এমন এক সময় এই হামলা ঘটল যখন কেন্দ্রীয় সরকার কাশ্মীরের পরিস্থিতি স্বাভাবিক বলে দাবি করে আসছিল। হামলার পরপরই ভারতীয় মিডিয়াগুলো সরব হয়ে ওঠে। তারা দাবি করে এই হামলার সঙ্গে জড়িত গোষ্ঠীটির যোগসূত্র পাকিস্তানের সঙ্গে। এমনকি বেশ কয়েকটি সূত্র বলছে হামলাকারীদের মধ্যে অন্তত ২ জন পাকিস্তানে গিয়ে সামরিক প্রশিক্ষণ নিয়েছিল। যদিও এইসব দাবি এখনো পর্যন্ত ভারতের তরফ থেকে আনুষ্ঠানিকভাবে ঘোষণা করা হয়নি। পাকিস্তান অবশ্য শুরু থেকেই এর সম্পৃক্ততা অস্বীকার করেছে। ইসলামাবাদ জানায় এই হামলার সাথে তাদের কোনো সম্পর্ক নেই এবং এটি সম্পূর্ণভাবেই ভারতের অভ্যন্তরীণ বিদ্রোহের অংশ। পাকিস্তানের প্রতিরক্ষা মন্ত্রী খোয়াজা আসিফ একটি জাতীয় টিভি সাক্ষাৎকারে স্পষ্ট করে বলেন, এই হামলায় বিদেশি হস্তক্ষেপ নেই, বরং নাগাল্যান্ড, ছত্তিশগড়, মণিপুর থেকে শুরু করে কাশ্মীর পর্যন্ত বিদ্রোহ চলছে। পাহেলগাঁওর ঘটনা তারই প্রতিফলন। তবে ভারতীয় গোয়েন্দা সংস্থাগুলো এই হামলার জন্য দায়ী করেছে দ্য রেজিস্ট্যান্স ফ্রন্ট বা TRF নামের একটি গোষ্ঠীকে। তাদের দাবি, লস্করি তৈয়বার ছায়াতলে ২০১৯ সালে এই সংগঠনটির আবির্ভাব ঘটে। ঠিক সেই সময়ই কাশ্মীরের বিশেষ মর্যাদা বাতিল করে ভারত সরকার। হামলাকারীর ৫-৬ জনের একটি দল ছিল এবং তারা মঙ্গলবার দুপুরে হঠাৎ করে বৈতরণ উপত্যকায় নির্বিচারে গুলি ছোড়ে পর্যটকদের হত্যা করে। ভারতের গোয়েন্দা সূত্রের দাবি অনুযায়ী এই হামলার মূল নির্দেশদাতা হলেন সাইফুল্লাহ খালিদ ওরফে সাইফুল্লাহ কাশুরি। তিনি লস্করের একজন শীর্ষস্থানীয় নেতা এবং হাফিজ সাইদের ঘনিষ্ঠ বলেও পরিচিত। এমনকি পাকিস্তানের সেনাবাহিনীর মধ্যেও তার উল্লেখযোগ্য প্রভাব রয়েছে বলে দাবি করা হচ্ছে। ঘটনার পরপরই ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী উচ্চ পর্যায়ের বৈঠক বসেন। নিরাপত্তা উপদেষ্টা অজিত দোভাল এবং পররাষ্ট্রমন্ত্রী S জয়শঙ্করের সঙ্গে দীর্ঘ আলোচনার পর মোদী এক্সে লিখেন, সন্ত্রাসবাদের বিরুদ্ধে ভারতের লড়াই আরো কঠোর হবে, এই ঘটনার বিচার হবে। এদিকে পাকিস্তানের পররাষ্ট্র মন্ত্রণালয় থেকেও আনুষ্ঠানিক বিবৃতি প্রকাশ করা হয়েছে। মুখপাত্র শফত আলী বলেন, পাকিস্তান এই হত্যাকাণ্ডে গভীরভাবে শোকাহত এবং নিহতদের পরিবারের প্রতি সহানুভূতি প্রকাশ করছে। অন্যদিকে ভারতের বিরোধী দল কংগ্রেসের শীর্ষ নেতা রাহুল গান্ধী মোদী সরকারের কড়া সমালোচনা করেছেন। তার কথায়, কাশ্মীরে সবকিছু স্বাভাবিক এমন ফাঁকা দাবি না করে সরকারের উচিত পরিস্থিতির দায় স্বীকার করে সঠিক পদক্ষেপ গ্রহণ করা। একই সুরে কথা বলছেন CPM নেতৃত্ব। এক্সে প্রকাশিত এক পোস্টে বলা হয়, কাশ্মীরে শান্তি ফিরে এসেছে। এই দাবির যে কতটা ভেতর শূন্যতা রয়েছে তা ফের প্রমাণ হলো। বিশেষজ্ঞদের মতে এই হামলা শুধু প্রাণহানি ঘটায়নি, বরং ভারত পাকিস্তান সম্পর্ককে আবারও অস্থির করে তুলেছে। ভারত পাকিস্তানকে অভিযুক্ত করছে আর পাকিস্তানি দায় অস্বীকার করছে। পুরো উপমহাদেশে যেন আবারও নতুন উত্তেজনার সুর বাজছে।